শুভ নববর্ষ। সকলকে জানাই নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। আর আশা করি এই বছরটা সকলের জীবনে অনেক আনন্দ এবং সফলতা নিয়ে আসুক এবং সবার সুস্থতা কামনা করি। সকাল সকাল উঠে আমি কিন্তু একটা নতুন নাইটি পরে নিয়েছি স্নান করে, আর এখন একটু ক্রিম ট্রিম দিচ্ছিলাম, তাই ভাবলাম এই সুন্দর একটা সকাল তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্যেই আর কি এই ক্লিপটা একটু নেওয়া। তো তারপরে আমি মেয়েকেও কিন্তু রেডি করিয়ে দিয়েছি। কি শুভ নত্য, ভালো করে বলো। শুভ নববর্ষ। কি সবাই ভালো থাকো, ঠিক আছে। তারপর বাড়ির সব কাজকর্ম করে পুজো দিয়ে চলে এসেছি কিন্তু বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে ঢোকা মাত্রই ভাই বলল চল এক জায়গার থেকে আসছি, বলে আমাকে সোজা নিয়ে আসলো এই আমাদের ঠাকুর তৈরির জায়গায়। অ্যাকচুয়ালি আজ আমাদের বাপের বাড়িতে শ্যামা মায়ের পুজো, তো সেই ঠাকুরই আমরা দেখতে আসলাম যে কতটা কি হয়েছে। এসে যখন দেখছি এখনও ঠাকুর শুকোচ্ছে, এই দেখে তো আমার আর ভাইয়ের দুজনেরই খুব টেনশন হয়ে গেছিলো, কিন্তু কাকু বলছিল সব হয়ে যাবে, টেনশন করো না, রাতের মধ্যে সবটাই কমপ্লিট করে দিতে পারবো। কি হচ্ছিল এখানে? ডালের এক কেজি চালের কতগুলো ডাল দেবো হিসাব করতেছি আমরা। হ্যাঁ, এইরকম রাঁধুনি হবে না, ভোগ রাঁধুনি এরকম চলবে না। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই কিন্তু আমাদের ঠাকুররাও সব নতুন নতুন জামা পরবে। মা এটা কার? এটা কি? এটা হচ্ছে বজরংবলীর। আর এই যে এইটা মা লক্ষ্মী। এইটা কি নারায়ণের? এটা নারায়ণ দেবী। আর এটা কি? ওই যে গণেশ, গন্নু। আর মা আমাকে এখানে কিন্তু দায়িত্ব দিয়েছে সব ঠাকুরদের স্নান করিয়ে তাদের নতুন জামা পরানোর, তো সেই কাজটাই আমি করছিলাম। আমি এক বৌদিকে বলেছিলাম, বৌদি আমাকে একটু ভিডিও করে দাও না। এমনভাবে ভিডিও করে দিয়েছে হাতের জন্য কিছুই দেখা যাচ্ছিল না, বাধ্যতামূলক আমার সব ক্লিপগুলোই কেটে দিতে হলো। এরপর কিন্তু আমি একে একে সবাইকে ড্রেস পরিয়েছিলাম, কিন্তু সেগুলো আর শেয়ার করতে পারলাম না। তো তারপরে দেখো, এটা হচ্ছে সন্ধ্যাবেলা, বিকেল 5টার। এসে দেখছি বেশ মাকে প্রায় রেডি করিয়েছে, তো আমাদেরকে বললো টায়রা টিকলি আর মালা এনে দাও। তো সেটাই আমি আর ভাই আবার চৌপতি গিয়ে টায়রা টিকলি আর মালা এনে দিয়েছি। তারপর একদম কমপ্লিট রেডি করে দিল। আর মাকে নিতে এসেছিল কিন্তু বাবা আর আমার পিসে মশাই। তো আমি আর ভাইও তাড়াতাড়ি বাইকে বাড়ি চলে আসলাম। এসে আমরা সবাই এখানে রেডি হচ্ছিলাম, মা আসবে বলে কথা, তাকে বরণ করতে হবে তো। দেখো মায়ের মুখটা একটু দেখো তোমরা, মায়ের মুখটা যে এত মিষ্টি হয়েছে যে তোমাদের কাছ থেকে না দেখিয়ে পারলাম না। বরণ পর্ব শেষের পর বাবা আর ভাই মিলে মাকে কিন্তু ঘরে নিয়ে গেল। আর জানো তো, এইবার কিন্তু মা আমাদের বাড়িতে প্রথম এলেন। আর দেখো, ব্রাহ্মণ মশাইও কিন্তু চলে এসেছে, তো সেইটাই এগিয়ে দিচ্ছিলাম যা যা চাইছিলেন উনি। কাপড়টা ভালো করে ধুতে হবে। তুমি কেন নেবা? বলো যে ভালো আছি, বলো। মামাকে কিন্তু ভেলকি দেখাচ্ছে, যাবে না, বুঝছিস বিষয়টা? ধরা বলেছে। লজ্জা লাগছে।
তখন চলছিল মায়ের চক্ষুদান, আর সেই জন্যই মা আর পিসি কিন্তু সামনটা ডেকে দিয়েছিল। আর তারপরেই কিন্তু আমরা অনেকক্ষণ বসেছিলাম পুজোয়। তো তারপরে আবার আমাদের অপেক্ষার অবসান ঘটলো এবং অঞ্জলি দেওয়ার পালা আসলো। দেখো আমার মেয়েটাও আমাদের সাথে অঞ্জলি দিয়েছে। অঞ্জলি শেষে এখন কিন্তু চন্দ্রামৃত গ্রহণের পালা, তো সেটাই আমরা একে একে নিয়ে নিচ্ছিলাম এবং টিপ আর সুতো বেঁধে দিচ্ছিল ঠাকুরমশাই আমাদের হাতে। আর তারপর বলছিল যে হাত ধুয়ে এসে মাকে প্রণাম করে তোমরা এখন বেরিয়ে যেতে পারো, একটু ঘরটা বন্ধ করে দিতে হবে। তো সেটাই আমরা করছিলাম। তো মা বাবার প্রণামের পর এই যে আমিও প্রণাম করব এবং আমার সাথে সাথে দেখি ভাইও প্রণাম করছিল। এগুলো কিন্তু আমার বরমশাই আমাকে তুলে দিয়েছিল। আমি ভেবেছিলাম কোনো ক্লিপই হয়তো নেই, তো এখন এডিট করার সময় দেখছি না বেশ অনেক কটা ক্লিপই আছে। তো তারপরে আমরা প্রণাম করে এই ঘরটা বন্ধ করে সবাই নিচে চলে গিয়েছিলাম। তারপর এসে প্রসাদ তুলে এসে সবাই এখন প্রসাদ গ্রহণ করছি। রাত তখন বাজে 12:30, দেখতে পাচ্ছ ওখানে ঘড়ি ছিল। তো 12:30টার মধ্যেই আমাদের পুজো টুজো কমপ্লিট। আর প্রসাদ তো ছিলই, সঙ্গে একটু ভাতও ছিল, কারণ সবাই সারাদিন না খাওয়া, তো একবারে শুধু খিচুড়ি খেলে অনেকের গ্যাস করতে পারে, সেই জন্যই কিন্তু ভাতেরও ব্যবস্থা ছিল।